পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে, আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সেখানটার পরেই একটা ছোট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল। এমন সময় নদীর ওপারে একটা ভীষণাকায় সিংহী এসে দাঁড়ালো। তার চোখে যেন বিদ্যুৎ খেলছে। মেষগুলো ভয় চিৎকার করতে লাগলো, আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে না ফেলতে সিংহীটা এক লাফে একেবারে নদীর এপারে এসে পড়ল। তখন একটা কাণ্ড হলো। সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেয়াতে সিংহীর একটা বাচ্চা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মারা গেল। সিংহীর অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালের সঙ্গে বড় হতে লাগল। সে মেষের দুধ খায় আর মেষ শাবকের সাথে খেলা করে বেড়ায়। দিন যায়, সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপর একদিন পাহাড় থেকে আর একটা সিংহ সেই মেষপালে এসে পড়ল। তখন মেষগুলো ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে পালাচ্ছিল। সিংহের বাচ্চাটাও ভ্যাঁ ভ্যাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কাণ্ড দেখে সিংহ তো অবাক, সে আর কাউকে ধরল না। সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভিতর নিয়ে গেল। বাচ্চাটি তখনও মেষের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল। বনের মাঝে গিয়ে সিংহ বাচ্চাটাকে বলল, দেখ, তুইও আমার মতো একটা সিংহ। মেষের সঙ্গে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একেবারে মেষেরই মতো হয়ে গিয়েছিস। বাচ্চার মন তখনও সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না। ভয়ে সে চোখ তুলে চাইতে পারছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বলল, দেখ, জলে আমাদের ছায়া পড়েছে। আমিও যা, তুইও তা। কেন মিছে ভয় করিস? দেখ, আমার যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনই। আজ থেকে মনে রাখিস, মেষ নোস, তুই পশুরাজ সিংহ। সমস্ত পশু তোকে ভয় করবে। আর মেষপালে যাসনি, যা, বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চা একবার জলের দিকে, আবার নিজেরও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও 16 আনা বিশ্বাস হয়নি। একটু একটু ভয় তখনও তার মনে হচ্ছিল। তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো, আর খাওয়ার জন্য বাচ্চাকে অনুরোধ করতে লাগলো। বাচ্চা কিছুতেই মাংস খেতে চায়নি। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে, মেষের সঙ্গে লালিত পালিত হওয়ায় তার মধ্যে সিংহভাব বিকাশ হয়নি। মেষপালে থাকত, সে নিজেকে মেষ বলেই মনে করত। কখনো জানত না যে সে একটা সিংহ। আজ রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে দাঁড়ালো। মেঘের মতো গম্ভীর স্বরে সে ডাক দিল। তারপর ধীরে ধীরে গভীর বনে চলে গেল। সিংহের ডাকে সারা বন কেঁপে উঠল। নিজেদের দুর্বল, অক্ষম, ছোট ভেবেই আমরা আমাদের যত দুঃখ ডেকে এনেছি। অন্তরে আমাদের আত্মারূপী সিংহ ঘুমিয়ে আছেন, তাঁকে জাগাতে হবে। তাঁর অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ।